হোয়াটসঅ্যাপে চ্যাট করতে মন করছে, পড়তে মন করছে না। ইউটিউবে ভিডিও দেখতে মন করছে, গুগলে রিসার্চ করতে মন করছে না। যখনই পড়তে বসছো তখনই ঘুম আসছে। সঙ্গদের সঙ্গ টাইম পাস করতে মন করছে, বাট পার্ট ডিসকাশন করতে তোরাকে একটা সঙ্গ মিলছে না। আর সবকালে কনফিউজনের কথা হইল জনগা টপর ছানা যে টপ করছে 80% 90% মার্ক আনছেন, ওরা পড়ছেন তো পড়ছেন কেমন, আর এত সব পাঠ মনে রাখছেন কেমন। তোরাকে তো লাগছে যে তোরা 24 ঘন্টা 24 ঘন্টা পাঠ পড়ছ, বাট এত কম মার্ক আসছে কেমন। জন জন ছানার মাইন্ডে এইসব কোশ্চেন আসছে, ওদের পাই ভিডিওটা ইম্পর্ট্যান্ট বটে। দেখো ফ্রেন্ডস, বায়োলজিক্যালি দেখতে গেলে একটা টপর ছানা আর তোদের ভিতরে কিছু বি ফরক নাই। ওয়ারও সেম ব্রেন, ওয়ারও যতটা গোড় যতটা হাত আছে, তোদেরও অতকুই সবু সেম আছে। তো ফ্রেন্ডস, বায়োলজিক্যালি কিছু বি ডিফারেন্সেস নাই। নেক্সট কথা হলো ফ্রেন্ডস, প্র্যাকটিক্যালি দেখতে গেলে ওয়ার পাইও 24 ঘন্টা আছে, উহো খাচ্ছে শুছে, তোরাও খাচ্ছ শুছ, তোদের পাইও সেম টাইম আছে। ওকে, তারপরে ফ্রেন্ডস দেখো, তোরাকে লাগছে যে তোরা কোন কোন কামটা করলে বা কোন কোন ওয়ে পড়লে বাট তোরা বেশি মার্ক আনি পারবে। তো ফ্রেন্ডস, ওয়াকে একটা টপর ছানাকে প্রপার জানা আছে যে ও কোন কোন কামটা নাই করবে, পাঠ পড়বার জন্য কোন কোন কাম করবে নাই, ওইটা ওয়াকে প্রপার জানা আছে। তো ফ্রেন্ডস, এথালে তোরা জানি পেতে থাকবে একটা টপর ছানা আর তোদের ভিতরে ডিফারেন্সেস কি। নেক্সট হইল তোরা কি কি স্টেপ নিলে তোদের পার্সোনাল লাইফে চেঞ্জেস আনি পারবে, আর তো একটা স্টুডেন্ট লাইফে কেমন করি তোরা ডেভেলপমেন্ট করি পারবে। ফার্স্ট হইল সেলফ অপটিমাইজেশন করো, সেকেন্ড হইল প্রপার ওয়ে তৈরি করো, থার্ড হইল ডেডিকেটেড হই কোন কাম করো, চার হইল রিস্ক লিবা স্টার্ট করো। ওকে, তো ফ্রেন্ডস আমরা সেলফ অপটিমাইজেশন বিষয়ে ডিসকশন করতে। সেলফ অপটিমাইজেশন কইলে নিজে নিজকে জানো। নিজে নিজকে জানবে কেমন? ফার্স্ট কথা হইল সকালে ফ্রেশ হই করি নিজে নিজকে কোশ্চেন করো যে তোরা সেলফ স্টাডি করছো তো কত টাইম করছো। সেলফ স্টাডি কইলে ফ্রেন্ডস, টিউশন আর স্কুল টাইম বাদে বাকি যতকু টাইম তোরা নিজের পড়ার পাই দিছ, ওইটাকে কহা যায় সেলফ স্টাডি। সো ফ্রেন্ডস, তোরা টিউশনে যতকু টাইম দিছ আর স্কুলে যতকু টাইম দিছ, ওয়ার ভিতরে তোরা যতকু পার্ট গেন করছো, স্কুলে আর টিউশনে যতকু পার্ট গেন করছো বা অতকু টাইম ভিতরে তোরা যতকু পার্ট মনে রাখছ, ওই পাঠের দমে বা ওই পাঠকে ভরসা করি তোরা যে কোনসি এক্সামে বসি পারবে কি। নিজে নিজকে কোশ্চেন করো, অ্যান্সার পাই যাবে, তারপরে তোরা জানি পাবে যে সেলফ স্টাডির ইম্পর্ট্যান্ট কত। নেক্সট কথা হইল ফ্রেন্ডস টাইমিং। তোদের বডি আর মাইন্ডে কোন টাইমে তোরাকে সাপোর্ট করছে। তোরাকে তো মাস্টার অলরেডি কহিন থাকবে যে তোদের মন যখন থাকবে পাঠ পড়বা পাই, ওই তখন পাঠ পড়ো। মতলব ফ্রেন্ডস, আমার কইবার কথা হইল যে সবু লোকের একটা একটা পার্সোনাল টাইম থাকে, যোন টাইমে কি ওদের বডি আর মাইন্ডে ভালো পারফরমেন্স দিই পারবে। ওটা যে কোনো জিনিস পড়বার পাই হোক, বুঝবার পাই হোক, কি মনে রাখবার পাই হোক। যেমন কি ফ্রেন্ডস, আমি আমার কথা কইছি যে রাত 9টা পরে আমার বডি আর মাইন্ডে ভালো পারফরমেন্স দিই পারে, যাহাফলে কি আমি তোদের পাই মোটিভেশন লেখি পারি। ওকে, তো ফ্রেন্ডস তোরা নিজকে স্টাডি করো, স্টাডি করলা পরে তোরা নিজে জানি পাবে যে কখন তোদের বডি আর মাইন্ড অ্যাক্টিভ হচ্ছেন পড়বার পাই, ওই টাইমে তোরা নিশ্চিতভাবে পাঠ পড়ো। ওকে, নেক্সট আমরা প্রপার ওয়ে বিষয় জানতে। প্রপার ওয়ে কইলে ফ্রেন্ডস, ধরা যাও তোরা ক্লাস 10-এর স্টুডেন্ট। ওকে, তো ফ্রেন্ডস তোদের মাইন্ড ম্যাপ বা ডেডলাইন থাকবা দরকার। মাইন্ড ম্যাপ বা ডেডলাইন কইলে ফ্রেন্ডস, এখনলে তোদের বোর্ড এক্সাম পর্যন্ত তোদের পাশে যতকু টাইম আছে, অতকু টাইম ভিতরে তোরাকে তোদের টোটাল বুকসকে কমপ্লিট করতে হবে, রিভিজন করতে হবে, আরও ফের টেস্ট দিতে হবে। তো ফ্রেন্ডস তোদের ডেডলাইন বা মাইন্ড ম্যাপ কেমন হওয়া দরকার? নো টোটাল টাইম বাই টোটাল বুকস ইকুয়ালস টু পার বুক ডিউরেশন। মতলব ফ্রেন্ডস, একটা বুক পাই তোদের পাশে কত টাইম আছে ওটাকে তোরাকে জানবা দরকার। ইখনলে অতকু টাইম ভিতরে তোরা তোদের সবু বুকসকে কমপ্লিট করতে হবে। এইরকম তোরা ছোটো ছোটো আরও বহুত স্টেপ নিই পারবে, যে ডিউরেশন রাখবে যে ওই কামটা করবার পাই অতকু টাইম ভিতরে তোরাকে কমপ্লিট করতে হবে। নেক্সট কথা হলো ফ্রেন্ডস, একটা স্টুডেন্টের লাইফে রুটিনেরও বহুত বড়
আর ইম্পর্ট্যান্ট রুল আছে জনটার পাই কি একটা স্টুডেন্টের লাইফ ডিসিপ্লিনে চলি থাকে। তো প্রবলেম কাই হয় ন মাহাতো ছানাই কবু নিজের রুটিন নিজে বনান নাই, সবুকিন ছানা ঠিলে কপি করেন বা মাস্টুরকে বনা করান। তো ফ্রেন্ডস আমার কইবার কথা হইল তোদের নিজের রুটিন নিজে বনাও। কেনে কইছি ফ্রেন্ডস, যেহেতু তোরা মাহাতো ছানা তোদের আর উড়িয়া ছানা ভিতরে বহুত অলগা অলগা কাম থাকে জনটা কি উড়িয়া ছানাই করেন নাই। ওকে, যেমন কি ফ্রেন্ডস ঘর ঝাড়ু মারবা, ছেড়ি চড়াবা, বঁড়শি পেকাবা, হাট যাবা। ওকে, এইগা কেবল অনলি বেশি মাহাতো ছানাই করেন, উড়িয়া ছানাই বহুত কম করেন। তো ফ্রেন্ডস এতকু সব ম্যানেজ করি তোরা নিজের হিসাবে রুটিন বানাও। ওকে, তো ফ্রেন্ডস এখন আমরা ডেডিকেটেড বিষয় ডিসকাশন করতে। ডেডিকেটেড হয় স্টাডি করবা মতলব ফ্রেন্ডস তোরা পাঠের সঙ্গে কত ইনভলভ হচ্ছ। যেহেতু তোরা একটা স্টুডেন্ট তোদের ডিউটি হইল অনলি স্টাডি করবা। তো ফ্রেন্ডস তোরা নিজকে কোশ্চেন করো যে দিন ভিতরে কত টাইম স্টাডির পাই টাইম দিছ আর ফালতু কামের পাই তোরা কত টাইম দিছ। আরটুকু সিম্পল ভাষায় কইলে তোদের পড়া পাই তোদের বাপ মায় যতকু সিরিয়াস লিছেন অতকু ইম্পর্টান্টলি তোরা পাঠ পড়ছ কি। নিজকে কোশ্চেন করো যে তোরা যতকু পাঠ পড়ছ অতকু পাঠ পড়ি এমন একটা মার্ক আনবে জন মার্কটাই কি তোদের বাপ মায়ের মুখে খুশি আনি পারবে। আরটুকু সিম্পল ভাষায় হইল তোরা পাঠ পড়বে তো পড়বে কি পাই। ফ্রেন্ডস তোদের সামনে টার্গেট থাকবা দরকার। যদি নাই খেয়ে আজলে টার্গেট করো যে তোরা একটা ভালো চাকরি করবে, ভালো পোস্টে রইবে। ফ্রেন্ডস আরেকটা এক্সাম্পল দিব, এমন এমন একটা বংশ আছেন জন বংশ কি একটাও চাকরি আই নাই কেন। তো ফ্রেন্ডস ওদের পাই ওদের বংশর পাই বা তোদের বংশর পাই তোরাকে চাকরি করতে হবে। নেক্সট হইল তোদের বাপ মায়ের পাই যতটুকু কাম করলেও তো কম হি হবে, বাট তো টার্গেট করো যে তোদের বাপ মাইকে তোরা সবুদিন খুশিয়ে রাখবে। ফ্রেন্ডস বাপ মায়ের কথা আসলো কিনে আমার ড্রিমসের একটা আমি তোরা কথা কইছি যে আমার মায়ে যখন আমাকে কহে যে গাঁয়ের লোক পুরী বুলতে যাচ্ছেন আমিও বুলতে যাব। ফ্রেন্ডস তখন আমি মাইকে কহি যে টেনশন লিস না, আমি একদিন এতকু কামাবো আমার চার চাকায় তোকে পুরী বুলাবো। তো ফ্রেন্ডস এটা আমার ড্রিমস, ওই রকম তোদের বাপ মায়ের পাই তোরা কি কি সারপ্রাইজ দিই পারবে আজলে টার্গেট করো। নেক্সট হইল ফ্রেন্ডস রিস্কের কথা। ফ্রেন্ডস তোরা নিজকে কোশ্চেন করো আজ পর্যন্ত তোরা নিজের পাঠ পড়বা পাই কি রিস্ক লিছ। কদিন তোরা লোকের সাইকেলে টিউশন বা স্কুল যাইছ, তোরাকে লাগছে সকাল 6টায় গা ধুই টিউশন যাই পারবে না, বাট আজলে রিস্ক লিও যে তোরা সবুদিন সকালে গা ধুই টিউশন যাবে। তোরাকে লাগছে রাত 9টা পরে আর তোরা পাঠ পড়ি পারবে না, বাট আজলে রিস্ক লিও যে তোরা রাত 11টা পর্যন্ত পাঠ পড়বে। তো ফ্রেন্ডস আজ আমি তোরাকে 4টা পয়েন্ট বিষয় কইলি বা 4টা রুলস রেগুলেশনস বিষয় কইলি, যাহা ফলে কি তোরা এই 4টা রুলস তোদের লাইফে ইমপ্লিমেন্ট করি তোরা আগুকে বাড়ি পারবে। যদি ফ্রেন্ডস ভিডিও ভালো লাগছে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সো ফ্রেন্ডস আমি নিরঞ্জন, আমার বেস্ট উইশেস, একদিন তোরা হবে সাকসেস।